বাবা তুই? তুমি এখানে? হ্যাঁ বাবা, তুই এখানে কি করস? কি রে, কথা বলস না কেন? কি হয়েছে এখানে? আহ, বা- বা- এই উনি কে? তোমাকে তো বলাই হয় নাই, ওনাকে নতুন রাখছি কাজের জন্য। ও আচ্ছা, কিন্তু যাকে তাকে এভাবে কাজের জন্য রাখো বাসায়, তুমি কি ওনাকে চিনো? আর সমস্যা নেই, মুরব্বী উনি বলতেছে আমার কাজ কাম নাই, ঢাকা শহর উনি তেমন কিছু চিনেও না, সেজন্য আমি রেখে দিছি। খালা আপনি কাজ করেন জান। আচ্ছা দাঁড়ান খালা, কালকে তো তাড়াহুড়ো আপনাকে রাখলাম, খুব একটা কথা বলতে পারি না। আপনি ঢাকা শহরে কেন আসছেন? আপনার কি ছেলে মেয়ে নেই? কি হলো বলেন, আপনার ছেলে মেয়ে নাই? আপনি ঢাকা শহরে এই বয়সে এসে এইভাবে মানুষের বাসায় বাসায় গিয়ে কাজ খুঁজতেছেন। হ্যাঁ, আমার একটা ছেলে ছিল, অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছি, ঢাকাতে আইসা আমাকে ভুলে গেছে। ঠিকই বলছেন খালা, বর্তমানে ছেলেমেয়েরা মা বাবার কোনো খোঁজ খবরই নেয় না। মা বাবারা যে এত কষ্ট করে লেখাপড়া করে বড় করে মানুষের মতো মানুষ করে দেয়, এটা তারা বড় হয়ে ভুলেই যায়। বাপ মারে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, খোঁজ খবর নেয় না, খাবার দিতে চায় না, কাছে রাখতে চায় না। আচ্ছা ঠিক আছে খালা, আপনি আপনার ছেলের কথা মনে করে মন খারাপ করেন না। আপনি এখন থেকে এখানেই থাকবেন, মনে করবেন এটা আপনার ছেলে আর আমি আপনার মেয়ে। ঠিক আছে, যান কাজ করেন গিয়ে। শুনছো তো খালার কথা, দেখছো কি অবস্থা, এই দেশটার যে কি হইব। বাপ মা এত কষ্ট করে ছেলে মেয়ে বড় করে, আর ছেলে মেয়ে বড় হইয়া ভুলেই যায় যে বাপ মার প্রতি যে তাদের দায়িত্ব কর্তব্য আছে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। দেখো না, তোমার তো বাবা মা কেউ বাইচা নাই। তোমার বাবা মা যদি বাইচা থাকতো তাহলে কি তুমি তাদের সাথে এরকম করতে পারতা? আহ, তো- কি যে বলো না। না, কখনোই না। আমি কেন আমার বাবা মার সাথে এরকম করবো বলো? আমি জানি তুমি যথেষ্ট দায়িত্ববান একজন মানুষ, সে তোমার বাবা মাই হোক বা তোমার বউ। কিন্তু ওই ছেলেটার কথা শুনে আমার এমন রাগ উঠতেছে ছেলেটার উপরে। ওরা যদি আমি সামনে পাইতাম না, বিশ্বাস করো, জুতা দিয়ে কয়েকটা মাইরা দিতাম একদম। আহ, হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। যে কাজ করেছে না, ওকে জুতা দিয়ে পিটানো উচিত। যে মা কিনা 10 মাস 10 দিন গর্ভধারণ করছে, সে মাকে কিনা সন্তান হয়ে খোঁজ খবর নেয় না। এরকম সন্তান থাকার থেকে না থাকা অনেক ভালো, বুঝতে পারছো? হ্যাঁ, তুমি ঠিকই বলছো। তবে আমি অনেক লাকি জানো তো, তোমার মতো হাজবেন্ড পাইছি। আমি অনেক লাকি তোমার মতো এত ভালো একজন বউ পেয়েছি। তবে শোনো না, এই যে মহিলাটাকে না আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না। তুমি না একে বাসা থেকে বের করে দাও। তুমি তো ওকে চিনো না। আয়সা সেটা বলছে যে সন্তান নাই, স্বামী নাই, কেউই নাই, একা একা থাকে, এর জন্য তোমার মনটা ভালো, তাই তুমি ওকে বাসায় জায়গা দিছো। কিন্তু এই ধরনের মহিলারা করে কি তুমি জানো? বাসার ভিতরে এসে ঘরের ভিতরে যত দামি জিনিসপত্র আছে, গয়নাগাটি আছে, টাকা পয়সা আছে, এগুলো চুরি করে তারপরে পালায়। আরে তুমি কি বলো এগুলা? ওনার কথা শুনে আমার মনে হইতাছে না যে উনি মিথ্যা কথা বলতেছে। তাছাড়া দেখা মনে হয় যে উনি অনেক সরল সোজা। তারপরও কিছুদিন দেখি, যদি ওরকম মনে হয় যে সমস্যা আছে তাহলে আমি বের করে দেবো। আচ্ছা এসব বাদ দাও, এখন বলো চা খাবা? না না, আমার এখন আর চা খাওয়ার মুড নেই। আচ্ছা ঠিক আছে, তুমি কি করছিলা করো, আমি খালাকে বাকি কাজ বুঝাই দিই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। সর্বনাশ! শেষ পর্যন্ত কিনা আর কোনো বাড়ি পায়নি, আমার বাড়িতে আমার মা এসে উঠছে। হয় হয়, এই কথা যদি আমার বউ জানতে পারে তাহলে তো অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। আমার বউ যদি জানতে পারে যে ওই মহিলাই আমার মা আর ওই কুলঙ্কার ছেলেটাই আমি, তাহলে তো আমার বউ আমাকেই বাসা থেকে বের করে দেবে। এখন আমি কি করি, কিভাবে এই মাকে আমার বাসা থেকে তারা, আমি তো কোনোভাবেই কিছু বুঝতে পারছি না। না, বেশি দেরি করা যাবে না। মাকে যেভাবেই হোক এই বাসা থেকে বের করে দিতেই হবে। তা না হলে মা যদি কোনোভাবে আমার বউকে সবকিছু বলে দেয়, তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। মা, ও মা, মা, ওঠো।
কিরে বাবা, তো রাত্রের বেলা তুই এখানে? আস্তে 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 কথা বলো। শোনো, তুমি কি আর কোনো বাড়ি পাওনি? শেষ পর্যন্ত এই বাড়িতে এসে উঠলে। তুমি জানো, তুমি যে এই বাড়িতে উঠছো, আমার বউ যদি জানতে পারে যে তুমি আমার মা, তাহলে কত বড় কেলেঙ্কারি হয়ে যাবে, একবারও ভেবেছো? বাবা তুই এসব কি করস? তুই যে আমাদেরকে গ্রামে রাইখা আইলি, আমাদের তো কোনো খোঁজ খবর নিবি না। খোঁজ খবর কিভাবে নেব? আমি তো চাকরির কথা বলে আমি শহরে চলে আসছিলাম, চাকরি তো খুঁজতেছিলাম। হঠাৎ করে আমার ওর সাথে পরিচয় হয়। ওরও বাপ মা কেউই নাই। তো সেই সুযোগে আমি ওকে বিয়ে করে ফেলি। এই যে বাড়িটা দেখছো না, হ্যাঁ, এই সম্পূর্ণ বাড়িটার মালিক হচ্ছে ও। আমি ওকে বলেছি এই পৃথিবীতে আমার কেউই নেই। এখন যদি জানতে পারে তুমি আমার মা আর আমি তোমাকে রেখে এখানে চলে আসছি, তাহলে কত বড় একটা ভয়ানক পরিস্থিতি হবে তুমি একবার ভেবেছো? ও আমাকে এই বাসা থেকে বের করে দেবে। তুমি কি চাও মা হয়ে যে তোমার জন্য আমার বউ আমাকে এই বাসা থেকে বের করে দিক? এত রাতে শ্রাবণ কোথায় গেল? ও আসো তো নেই। শোনো, আমি না আর কোনো রিস্ক নিতে চাই না। আমার বউ জানার আগেই তুমি এই বাসা থেকে বেরিয়ে যাবা। তুমি যে আমার মা, এটা যেন কোনো ভাবে আমার বউ জানতে না পারে, সেটা মনে রাখো। এগুলো কি করছ বাবা? কি বলতেছি তুমি বুঝতে পারতেছো না? এই, তুমি না মা, তুমি চাও না তোমার সন্তান একটু সুখে থাকুক? তুমি যদি চাও আমি একটু সুখে থাকি, তাহলে এই বাসা থেকে বেরিয়ে যাবে কালকে সকালের মধ্যে। কথাটা যেন মনে থাকে। বাবা রে, বাড়িতে তোর বাবা অসুস্থ, এই কাজটা অনেক কষ্ট করে নিয়েছি। এখন যদি এখান থেকে চলে যাই, আমি খামু কি? আর তোর বাবারে কি খাওয়ামো, কি চিকিৎসা করামো? মা, তুমি শুধু বাবার কথা চিন্তা করতেছো, একটা বারও কি আমার কথা চিন্তা করতে পারতেছো না? হ্যাঁ, তুমি কি চাও যে আমি আবার সেই ভাঙা ঘরে চলে যাই? তুমি দেখতে পাচ্ছ না কত আলিশান জীবন যাপন করছি, এসি ঘরে থাকি, 5 তলা বাড়ি। তোমার জন্য যদি আমার এইসব হাতছাড়া হয়ে যায় না, তোমার পরিচয় আমি কোনোদিনই দেব না। শোনো, তোমায় আমি ভালোই ভালোই বলছি, এই বাড়ি থেকে সকালের মধ্যে চলে যাবা। আমি কোনো কথা শুনতে চাই না আর। ঠিক আছে, আমি তোর মা, আমি তোর সুখের জন্য সবকিছুই করতে পারি। তুই যেহেতু বলতে চাস আমি এখান থেকে চলে গেলে তুই ভালো থাকবি, আমি চলে যাব ম্যাডামকে বললেই। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। আর আমার বউ উঠে যাবে, আমি এখন যাচ্ছি। এই শোনো, আমি অফিস যাচ্ছি, তোমাকে কিছু লাগবে? না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। কি ব্যাপার খালা, আপনি ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যেতেছেন? মা গো, আমি গ্রামে চলে যাবো। কি বলেন? আপনি গ্রামে চলে যাবেন মানে? হ মা, আমি গ্রামে চলে যাব। আমার ছেলের বাবা বাড়িতে অনেক অসুস্থ, তাই আমি চলে যাচ্ছি। কি বলেন খালা, আপনি কালকে আসতে পারলেন না, আজকে বলতেছেন গ্রামে চলে যাবেন, আপনার স্বামী অসুস্থ, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, কি হয়েছে ওনার? মা গো, এটা আমি বলতে পারবো না, আমি চলে যাইতেছি। আহা, তুমি এত কথা বলছো কেন বলো তো? তার স্বামী অসুস্থ, সে চলে যেতে যাচ্ছে, যেতে দাও না। তুমি কেন বারবার আটকাচ্ছ? তোমার কাজের বল লাগবে, তুমি অন্য একটা কাজে বল রেখে নিও। আহা, তুমি থামো না। খালা, আপনি কালকে আসলেন, এসে এত কান্নাকাটি করলেন, বললেন কাজটা আপনার খুবই দরকার, আপনাকে আমি কাজেও রাখলাম, এখন বলতেছেন আপনি কাজ করবেন না, চলে যাবেন। খালা, আপনি আমাকে বলেন যদি বেশি অসুবিধা হয় তাহলে আমি কিছু টাকা দিয়ে আপনি আপনার হাজবেন্ডকে পাঠিয়ে দেন। আরে, তুমি কি শুরু করেছো আমি বুঝতে পারছি না। আসতে মাত্র একদিন হয়েছে, জয়েন করেছে, তার মধ্যে তুমি এখন টাকা পয়সা দিয়ে দিবে? শোনো, একে বিদায় করে দাও, এই চলে যেতে যাচ্ছে, চলে যা। আমি বুঝতে পারছি না শ্রাবণ, তুমি ওনার সাথে এমন শুরু করছো কেন? উনি গ্রামের একজন সহজ সরল মহিলা, উনি বলছে আমাকে উনি যদি এই কাজটা না পায়, উনি কাজ না করে তো উনি সংসার চালাতে পারতেছে না, ওনার ছেলে তোমাকে দেখে না, আমি সেজন্য ওনাকে সাহায্য করতে চাইতেছি, আর তুমি কেন ওনাকে বাস থেকে বের করার জন্য উঠে পড়ে লাগছো? আচ্ছা ম্যাডাম, আমি চলে যাইতেছি, আপনারা ঝামেলা করবেন না। হ্যাঁ হ্যাঁ, যান 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 তো। দাঁড়ান, আপনার যদি এই বাসা থেকে যেতেই হয় তাহলে আপনি একা যাবেন না, আপনার সাথে এই বাসা থেকে আরো একজন যাবে। আর একজন যাবে মানে কে যাবে? কেন?
তুমি যাবা? আমি যাবো মানে? আমি কি করতে যাবো? তুমি যাবে না? তোমার মায়ের সাথে তুমি এই বাসা থেকে বের হয়ে যাবা? মা মানে? উনি আমার কিসের মা? কিসের মা তোমার? তোমার কিসের মা? হ্যাঁ, আমি কাল রাতের ঘটনা সবই দেখছি আর তোমাদের কথা সবই শুনছি, বুঝতে পারছো? কি বলছো তুমি? কাল রাতে সবকিছু শুনে ফেলেছো? লজ্জা করে না তোমার? হ্যাঁ, মা বাবা বেঁচে থাকতে তুমি আমাকে আইসা বলছো তোমার বাবা মা কেউই বেঁচে নাই, তুমি অনাথ এতিম। হ্যাঁ, আর এই সমস্ত মিথ্যা কথা বইলা তুমি আমাকে বিয়ে করছো। আর কিভাবে পারলা তুমি? হ্যাঁ, আমার সাথে বাটপারি করছো, আমার সাথে বেইমানি করছো। আমার কথা আমি বাদ দিলাম, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, এত কষ্ট করে যন্ত্রণা সহ্য করে তোমাকে জন্ম দিছে, এত কষ্ট করে নিজে না খায় তোমাকে খাওয়ায় বড় করছে, মানুষের মতো মানুষ করে তুলছে, সেই বাবা মাকে অস্বীকার করতে তোমার বুকটা কাঁপাও না একবারও? ম্যাডাম, আপনার কোথাও ভুল হইতেছে। এই সাহেব আমার ছেলে হতে যাবে কেন? খালা, আমি সবই শুনছি। এত কিছুর পরও আপনি আপনার ছেলের সুখের জন্য এত কষ্ট বুকে চাপা নিয়ে চলে যাবেন এই বাসা থেকে? তা আমি হইতে দিব না। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? এখন এই মুহূর্তে তুমি তোমার মাকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাও। আর যদি বের না হও তাহলে তোমার বিরুদ্ধে আমি আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব। তুমি আমাকে মিথ্যা কথা বলে আমাকে বিয়ে করছো, আমার সাথে বাটপারি করছো, জালিয়াতি করছো। বের হয়ে যাও আমার বাসা থেকে। হ্যাঁ, আমি বেরিয়ে যাব। আমার তো বের হয়ে যাওয়াই উচিত। মা, ঠিকই তো। আমি টাকার লোভে পড়ে আমি তোমাকে অস্বীকার করেছি। আমি তোমাদের সাথে খারাপ আচরণ করেছি। মা, আমি তোমার বাড়ি থেকে আসার পরে থেকে আমি যেন কিরকম হয়ে গেছি। আমি তোমাদেরকে ভুলেই গেছি। আরে, আমি এই শহরে এসে আমি ওর সাথে পরিচয় হওয়ার পরে থেকে বাড়ি পেয়েছি, গাড়ি পেয়েছি, আলিশান জীবন যাপন পেয়েছি। এর জন্য একবারের জন্য তোমাদের কথা মনে পড়েনি মা। আমি বেইমানি করেছি তোমাদের সাথে। সত্যি তো, আমি ভুল করেছি। এই ভুলে আমার প্রায়শ্চিত্ত করা উচিত। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি সত্যিই ভুল করে ফেলেছি। আমার এসব কিছু লাগবে না। আমি গ্রামে চলে যাব। আমি তোমাদের সাথেই থাকবো। চলো মা, গ্রামে চলো। চলো। দাঁড়াও। বলো, কি আর বলবে? বলবে তো আমি বেইমান, আমি প্রতারক, আমি তোমার সাথে বেইমানি করেছি। হ্যাঁ, বলো। তুমি ঠিকই বলছো, তোমাকে হয়তো আমি এইসবই বলতাম। কি করবো বলো, আমি সত্যিটা যখন জানতে পারছি, আমার কিছু মুহূর্তের জন্য এমন মনে হয়েছে যে জীবনের কোনো দিন তোমার ফেসটা আমি দেখবো না। কিন্তু সত্যি বলতে আমিও তো তোমাকে ভালোবাসি, আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমাকে মিথ্যা বলছো, আমাকে ঠকাইছো, অন্যায় করছো আমার সাথে, তোমার বাবা মায়ের সাথে। কিন্তু আমরা তো সবাই তোমাকে ভালোবাসি, তোমার মা তোমাকে ভালোবাসে, আমি তোমাকে ভালোবাসি। ওনারা ছেলে মেয়ে ছাড়া থাকতে পারবে না, আর আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। যাই হয়েছে সবকিছুর জন্য আমিও সরি। না, তুমি কেন সরি বলছো? ভুলটা তো আমার। আসলে কি বলতো, তোমার সাথে পরিচয় হওয়ার পর তোমার প্রতি আমার একটা ভালো লাগা তৈরি হয়। তোমাকে আমি ভালোবেসে ফেলি। আসলে আমি ভেবেছিলাম আমি গরিবের ছেলে। এটা জানার পর যদি তুমি আমাকে মেনে না নাও, তাই আমি আমার পরিচয়টা গোপন রেখেছিলাম। তবে আমি আমার পরিচয় গোপন রেখেছি, আমি ভুল করেছি, তোমার সাথে অন্যায় করেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আমি তোমাকে ভালোবাসি শুধুই তোমাকে, তুমি গরিব ধনী দেখে তোমাকে ভালোবাসি রে। আর আম্মা, আপনাকে আর কোথাও যেতে হবে না, আর এই বাসায় কাজও করতে হবে না। আপনি এখন থেকে আমার মা হয়ে এই বাসায় থাকবেন। আর তুমি, তোমাকে আজকে অফিসে যেতে হবে না, তুমি এখনই যাও, বাবাকে আনার ব্যবস্থা করো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমি তাহলে গ্রামে যাচ্ছি, আমি গ্রামে থেকে বাবাকে নিয়ে আসি, কেমন? ঠিক আছে। আচ্ছা মা, তুমি থাকো ওর কাছে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে বাবা। আমরা সবাই একসাথে অনেক সুখে থাকবো মা। আচ্ছা ঠিক আছে বৌমা। আমার বাবা মা কেউই নেই, আজ থেকে আমি বাবাও পেলাম মাও পেলাম। মা, আমার মা নেই, আপনি আমাকে মেয়ের মতো ভালোবাসবেন তো? কি বলো মা তুমি? তুমি আমার ছেলের বউ না, তুমি আমার মেয়ে হয়ে থাকবা আমার কাছে সারা জীবন। আচ্ছা চলেন ভিতরে চলেন। চলো মা। আসেন।